আজকে সন্ধেবেলায় দুজনেরই হঠাৎ করে বার্গার খেতে ইচ্ছা করছিল, আর বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি। তাই জেপ্টো থেকেই অর্ডার করে দিলাম এই মরিসের বানগুলো, আর সাথে অর্ডার করেছিলাম ভেজি প্যাটি। আর ফ্রিজে দেখলাম অনেক রকম সস ছিল, কিন্তু আমার কাছে স্লাইস চিজটা ছিল না, চিজ স্প্রেড ছিল। এরপর দেখুন পেঁয়াজ আর টমেটোগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। কড়াইতে তেলটা গরম করে নিয়েছিলাম, আর এটাই হচ্ছে যেটা জেপ্টো থেকে আমি অর্ডার করেছিলাম, প্যাটি, ভেজ প্যাটি। এগুলো আইটিসির, বেশ ভালো, শুধু তেলে গরম করে নিলেই হয়ে গেল। অর্ধেক কাজ তো এখানেই শেষ। দেখুন প্যাটিগুলো একটু ব্রাউন হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। ব্যাস, অন্যদিকে তাওয়াটা আমি একটু গরম করে নিলাম। এরপর আমি এতে দেবো একটু বাটার, আর মরিচের বানগুলো সেঁকে নেব। আমার এইদিকে প্যাটিটা হয়ে গেছে। এইবার বানগুলো একটা একটা করে আমি সেঁকে নেব। ওপর থেকেও একটু বাটার দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। আর ফ্রিজে যত রকমের আমার কাছে সস ছিল সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা মেয়োনিজ ছিল, প্রথমে মেয়োনিজগুলো একবার দিলাম, সুন্দর করে স্প্রেড করে নেওয়ার পরে আমার কাছে ছিল পিৎজা সস। দেখুন ভিডিও দেখে মনে হচ্ছে আমি লেফট হ্যান্ডে সব কাজ করছি, কিন্তু মোটেও আমি লেফট হ্যান্ডে কিছু করছি না। ভিডিওতে কেন জানি না এরকম দেখাচ্ছে। এরপর এক এক করে প্যাটিগুলো দিয়ে দিলাম। প্যাটি দেওয়ার পর দেখুন আমি টমেটো আর পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। আমার কাছে ওই চিজ স্লাইসটা না থাকায় ফ্রিজে স্প্রেডটা ছিল, জাস্ট এগুলোই আমি দিয়ে নিলাম। এবার এটা আমি একটু মেল্ট করে নেব। মাইক্রোওয়েভে জাস্ট 40 সেকেন্ড মতো মেল্ট করেছিলাম, আর তার আগে আমি একটু পেরি পেরি মশলা দিয়ে নিয়েছিলাম। হয়ে গেল আমার বার্গার রেডি।